গভীর সংকটে গণতন্ত্রের বাতিঘর। দেশনেত্রী খালেদা জিয়ার আরোগ্য কামনায় বইলছড়িতে জাফরুল পুত্রের নেতৃত্বে বিশাল প্রার্থনা সভা অনুষ্ঠিত। নিজস্ব প্রতিবেদক আনিসুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন দেশনেত্রী এবং গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়ার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দলের তৃণমূল পর্যায়ে নেমে এসেছে গভীর উদ্বেগ। প্রিয় নেত্রীর আশু রোগমুক্তি ও পূর্ণাঙ্গ আরোগ্য কামনায় চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বইলছড়ি ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৩০ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত হল এক সুবিশাল ও অত্যন্ত মার্জিত দোয়া মাহফিল। এই কঠিন মুহূর্তে নেতাকর্মীদের পাশে এসে দাঁড়ালেন চট্টগ্রাম ১৬ বাঁশখালী আসনের সাবেক মনোনীত প্রার্থী, প্রয়াত জননেতা, সফল মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ জাফরুল ইসলাম চৌধুরীর সুযোগ্য উত্তরসূরি যুবরাজ মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পা। তিনি এই পবিত্র সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রিয় নেত্রীর জন্য দলীয় প্রার্থনা অনুষ্ঠানে নেতৃত্ব দেন। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বইলছড়ি ইউনিয়ন বিএনপির সাবেক আহ্বায়ক জনাব ফজলুল কাদের চৌধুরী সুশৃঙ্খল সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দলের আদর্শ ও নেত্রী ত্যাগ নিয়ে কথা বলেন বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং বইলছড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন দলের প্রবীণ নেতৃবৃন্দ। বাঁশখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও কালীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিনুর রহমান চৌধুরী, চট্টগ্রাম জজ আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শওকত ওসমান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জনাব দেলোয়ার আজিম। এছাড়াও জেলা, উপজেলা এবং বইলছড়ি ইউনিয়নের শত শত সিনিয়র নেতৃবৃন্দ, তরুণ কর্মী বাহিনী ও সমর্থকগণ এই প্রার্থনা সভায় অংশ নেন, যা তৃণমূলের গভীর আস্থার প্রতিফলন ঘটায়। বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থার দ্রুত অবনতিতে গভীর শঙ্কা প্রকাশ করেন এবং তাকে বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের অবিসংবাদিত নেত্রী হিসেবে অভিহিত করেন। তারা সরকারের প্রতি আহ্বান জানান যেন নেত্রীর জীবন বাঁচাতে অবিলম্বে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ নিশ্চিত করা হয়। বক্তাদের প্রত্যেকেই প্রয়াত জননেতা জাফরুল ইসলাম চৌধুরীর স্মৃতি স্মরণ করেন এবং তার দেখানো গণমুখী রাজনীতি ও আদর্শের প্রতি অবিচল থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। তারা বলেন, বেগম জিয়ার মুক্তি ও সুস্থতার আন্দোলনকে বেগবান করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করাই হবে তাদের প্রধান লক্ষ্য। দোয়া মাহফিলের শেষে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশার প্রতীক বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়। পাশাপাশি মরহুম জাফরুল ইসলাম চৌধুরীর রুহের মাগফিরাত এবং দেশের গণতন্ত্র ও ভোটাধিকারের পুনরুদ্ধার কামনায় আল্লাহর দরবারে কায়ে মনোবাক্যে ফরিয়াদ জানানো হয়।